আ ফুটবল স্ট্রাইকার। উফ, নামটার মধ্যেই একটা প্যাশন আছে, একটা ফিলিংস আছে, আর আছে অনেক ইমোশনস। ফুটবলের স্ট্রাইকারদের কথা যখন আলোচনা হয় তখন আমাদের জগৎ মোটামুটি রোনাল্ডো, সুয়ারেজ, থিয়েরি হেনরি অরি, ড্রগবা, আর একটু যদি পিছিয়ে যাও তাহলে গার্ড মুলার, রোমারিও, অ্যালেন শেয়ারার, আর এখনকার সময় কিলিয়ান এমবাপে, আর্লিং হাল্যান্ড, লেভানডস্কি বা হ্যারিকেন। আমাদের সমস্ত মাতামাতি কিন্তু এদেরকে নিয়েই থাকে। এদেরকে ছাড়াও তুমি হয়তো আরও 100টা লেজেন্ডের নাম এক্ষুনি হাতে গুনে বলে দিতে পারবে, কি তাই তো? বাট আমি শিওর তোমরা কেউই ডিমিট্রিয়া বারবাটফের নাম নেবে না। কারণটা সিম্পল, হি ইজ সো আন্ডাররেটেড। হ্যালো গাইজ, দিস ইজ লেটস আড্ডা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওটা পুরোটা দেখার রিকোয়েস্ট রইল। ভিডিও শেষে থাকবে তোমাদের জন্য একটা কোয়েশ্চেন যেটা এই ভিডিওটা রিলেটেড। যারা সঠিক আনসার দেবে আই উইল কল আউট দেয়ার নেম ইন মাই নেক্সট ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। এখন যখন আমাদের মনে হয় ফুটবলের স্ট্রাইকার মানেই তাকে দ্রুত গতির হতে হবে, প্রচুর রান করতে হবে, হার্ড প্রেসিং করতে হবে, স্পিড ইজ লাইক অ্যান অবসেশন টুডে, রাইট? বাট হোল্ড অন গাইজ, বারবাটফ ছিল এগুলোর সম্পূর্ণ উল্টো। বারবাটফকে কেউ কোনোদিন লং স্পিন করতে দেখেছে কিনা বলে আমার যথেষ্ট সন্দেহ আছে। হি ডিডেন্ট চেজ দ্য গেম। বারবাটফ ছিল চিল, স্লো, কাম, হি জাস্ট ওয়েটেড। বিশ্বাস করো, এত রিল্যাক্স স্ট্রাইকার আমি আগে কখনো দেখিনি। বারবাটফের প্রতিটা মুহূর্ত বডি ল্যাঙ্গুয়েজ জাস্ট এটা বলতো, মেট, ফুটবল ইজ সো ইজি, ওয়াই আর ইউ মেকিং ইট সো কমপ্লিকেটেড। বারবাটফের এই বডি ল্যাঙ্গুয়েজের জন্য তাকে কিন্তু সব সময় সমালোচনার মধ্যে থাকতে হয়েছে। লেজি, ডিসইন্টারেস্টেড, আনমোটিভেটেড, ব্লা ব্লা ব্লা। বাট বারবাটফ লিজ বোদার। বারবাটফ শুধুমাত্র সাপোর্টারদের খুশি করার জন্য তার এনার্জি নষ্ট করতো না, রাদার হি কনজার্ভড ইট। এতদিন পর আমি বারবাটফকে নিয়ে যেটা ফাইনালি বুঝতে পেরেছি, অ্যাকচুয়ালি হি ওয়াজ নট স্লো, রাদার দ্য গেম ইজ স্লো টু হিম। ইফ ফুটবল ইজ অ্যান আর্ট, বারবাটফস ফার্স্ট টাচ ওয়াজ আ মাস্টারপিস। জাস্ট একটা সিঙ্গেল ক্লাসি টাচ, বলটাকে ডিফেন্ডারদের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া অ্যান্ড চান্সেস অফ গোলটাকে বাড়ানো। ভেরি সিম্পল, রাইট? দেয়ার ইজ নো ট্রিক্স, নো আননেসেসারি মুভমেন্ট, জাস্ট আ ক্লিন সুপার টাচ। দর্শকের আসনে বসে থাকা কেউ কিংবা আমরা যারা টিভিতে লাইভ দেখেছি তৎক্ষণাৎ হয়তো কেউই রিয়েলাইজ করতে পারিনি। পরে হাইলাইট দেখে বুঝতে পেরেছি ওই একটা কন্ট্রোল টাচ যেখান থেকে একটা ক্লিন অ্যাসিস্ট বা ক্লিনিক্যাল গোল। বাস, এন্ড অফ দ্য ডে এইটুকুই তো দরকার। বারবাটফ ওই কাজটা এতটা এলিগেন্সের সঙ্গে করে দিয়ে গেছে, এক কথায় জাস্ট ওয়ার্ল্ড ক্লাস। সে তুমি তালি বাজাও কিংবা না বাজাও, ওয়ার্ক ডান, দ্যাটস ইট। জন্মটা বালগেরিয়াতে, বাবা মা দুজনেই খেলোয়াড় ছিল, বাবা ফুটবলার, মা হ্যান্ডবল প্লেয়ার। সো খেলার অনুপ্রেরণাটা সেখান থেকেই। ছোটবেলা থেকেই মার্কো ভ্যান বাস্তেন অ্যান্ড অ্যালেন শেয়ারা ছিল বারবাটফের আইডিয়াল। মাত্র 20 বছর বয়সে জার্মানির ফার্স্ট লিগ টিম লেভারকুজেন থেকে যাত্রা শুরুটা যদিও লেভারকুজেনের রিজার্ভ টিম থেকে, বাট ফার্স্ট টিমে আসতে বেশি দিন সময় লাগেনি। আর ডেবিউট ম্যাচেই হ্যাট্রিক এগেনস্ট ডিসি ইউনাইটেড। ওয়াও, দিস ইজ দ্য স্টার্ট লাইক আ সুপারস্টার। জাস্ট নেক্সট সিজনেই লেভারকুজেন চ্যাম্পিয়ন্স লিগ শুধু কোয়ালিফাই করেনি, ফাইনাল অবধিও পৌঁছেছিল এগেনস্ট 2001-এর দি রিয়াল মাদ্রিদ। ইয়েস, গ্যালাক্টিকের এগেনস্টে। সুপারস্টারে ভরা ওই রিয়াল মাদ্রিদের এগেনস্টে বারবাটফ কিন্তু সাবস্টিটিউট হয়ে এসেছিল, বাট শেষ রক্ষা হয়নি। রিয়াল মাদ্রিদ ওই ম্যাচটা 2-1 গোলে জিতে যায়। লেভারকুজেনে বারবাটফ তখন দুর্দান্ত ফুটবল খেলছে। ইউরোপিয়ানের প্রত্যেকটা জায়ান্ট ক্লাব লাইক সেল্টিক, অ্যাটলেটিকো মাদ্রিদ, লিভারপুল, আরও অনেক নামজাদা ক্লাব বারবাটফের পেছনে। ফাইনালি অলমোস্ট 5 বছর লেভারকুজেনে কাটানোর পর বারবাটফ সাইন করল টটেনহাম হটস্পারে উইথ আ রেকর্ড ডিল ফর 16 মিলিয়ন USD, অ্যান্ড হি ওয়াজ দ্য মোস্ট এক্সপেন্সিভ বালগেরিয়ান ফুটবলার এভার। টটেনহামেও 2টো সিজন বেশ ভালোই গেছিল বারবাটফের, গোল, অ্যাসিস্ট সবই করেছে, সে লিগ কাপ হোক বা লিগের ম্যাচ। কিন্তু বারবাটফের তখনও ইংলিশ প্রিমিয়ার লিগ জেতার স্বপ্নটা অধরাই রয়ে গেছিল, যেটা আজকের ডেটেও টটেনহামের কাছে অনেকটাই কাল্পনিক বা অবাস্তব। কারণটা নয়, পরেই বলবো একদিন। যাই হোক, 2008-9 সিজনটা শুরু হওয়ার মুখেই একটা বোম ব্লাস্ট। স্যার অ্যালেক্স ফার্গুসন কোনো একটা নিউজ পেপারে বলেছে হি এক্সপেক্টেড টু সাইন বারবাটফ। যারা তোমরা সেই সময়ের ম্যানচেস্টার ইউনাইটেডকে ফলো করতে
তারা হয়তো জিজ্ঞেস করতেই পারো যে টিমে রোনাল্ডো, রুনি, তেভেজের মতো প্লেয়াররা রয়েছে সেখানে আবার বারবাটোভকে কেন দরকার হয়ে পড়লো। বাট স্যার অ্যালেক্স যখন চাইছে তখন চাইছে। নোবডি ডেয়ার টু কোশ্চেন হিম বিকজ হি অলওয়েজ হ্যাড এ বেটার প্ল্যান দ্যান আদার্স। ইভেন লিগ রুল ব্রেক করার অ্যালিগেশনও লাগে স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে বাই টটেনহাম ম্যানেজমেন্ট। অ্যান্ড ইভেন্চুয়ালি বারবাটোভ ওয়াজ ড্রপড ফর 2 games এগেন্স্ট সান্ডারল্যান্ড অ্যান্ড চেলসি। সো বোঝাই যাচ্ছিল খুব তাড়াতাড়ি বারবাটোভকে সাদা জার্সি থেকে লাল জার্সিতে দেখা যাবে এবার। হিয়া উই গো। সেপ্টেম্বর 2008 বারবাটোভ সাইন ফর ম্যানচেস্টার ইউনাইটেড ফর এ কন্ট্রোভার্সিয়াল ডিল। কন্ট্রোভার্সিয়াল কেন বলছি, টটেনহাম নাকি তখন ম্যানচেস্টার সিটির সঙ্গেও বারবাটোভের ডিলটা এগ্রি করে নিয়েছিল। বাট বারবাটোভকে জিজ্ঞেস করাতে সে বলেছিল আই উড নট ইভেন থট অ্যাবাউট ম্যানচেস্টার সিটি। আর অনেস্টলি কে চিনত সেই সময়ের ম্যানচেস্টার সিটিকে? সো দ্য রিয়াকশন ইজ অবভিয়াস, রাইট? ম্যানচেস্টার ইউনাইটেড তখন লেজেন্ডে ভরা, এভরি পজিশনে সবাই সেরা। সো বারবাটোভের কাছে চ্যালেঞ্জটা ইজি ছিল না। আর তার ওপর ম্যান ইউনাইটেডের ক্রেজি সাপোর্টার্স। ওয়ান মিস্টেক অ্যান্ড ইউ আর জাস্ট গন। এফএ কাপ সেমিফাইনাল এগেনস্ট এভারটন, বারবাটোভ পেনাল্টি মিস করে বসলো। আর ওই ম্যাচটা ম্যানচেস্টার ইউনাইটেড পেনাল্টি শুট আউটেই হেরে গেল। অনেক সমালোচনা শুনতে হয়েছিল বারবাটোভকে, বাট সামহাউ স্যার ফার্গি ম্যানেজড অ্যান্ড প্রোটেক্টেড হিম। আর এটাই তো গ্রেট ম্যানেজারদের কাজ, টু প্রোটেক্ট হিজ অ্যাসেট। এখন তো ম্যান ইউনাইটেডের কে হেড কোচ, কেই বা ম্যানেজার, সেটাই যথেষ্ট ডিবেটেবল। যাই হোক, তারপর একটার পর একটা দুর্দান্ত ম্যাচ, কখনো অ্যাসিস্ট বা কখনো গোল করে কন্ট্রিবিউট করে গেছে বারবাটোভ। বাট কোনো কিছুই বারবাটোভের কামনেসকে জাস্ট নাড়াতে পারেনি। সেম এলিগেন্স, জাস্ট সুপার ক্লাসি। And finally, a first Bulgarian to win a English Premier League in the year 2009, যেটা ছিল ম্যান ইউনাইটেডের নাম্বার 11th প্রিমিয়ার লিগ ট্রফি। ম্যানচেস্টার ইউনাইটেডে বারবাটোভের এরাটা যদি দেখো সেখানে অনেকেরই মিক্স রিয়াকশন পাবে। হয়তো স্ট্যাটিস্টিক্যালি বারবাটোভকে বিচার করাটাও ঠিক হবে না, তাও কিছু কম মনে করারও দরকার নেই। 2010-11 সিজনে এগেনস্ট ব্ল্যাকবার্ন রোভার্স 7-1 ম্যাচটা জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যান্ড আউট অফ দ্যাট 7 goals বারবাটোভ নিজেই 5টা গোল করেছিল সেই ম্যাচটাতে। অ্যান্ড হি ওয়াজ দ্য ফার্স্ট নন ইংলিশম্যান টু স্কোর 5 goals ইন আ প্রিমিয়ার লিগ। সেম সিজনে বারবাটোভ 3টে হ্যাটট্রিকও করেছিল, যেটা আমরা 2002-03 সিজনে লাস্ট করতে দেখেছিলাম রুড ভ্যান ন্যাসেলউইকে। অ্যান্ড তারপর বারবাটোভ। ইয়েস, নো রুনি, নো ক্রিস্টিয়ানো, only বারবাটোভ। হি অলওয়েজ কন্ট্রিবিউটেড ফর হিজ টিম সাইলেন্টলি, হ্যাপিলি। ইনফ্যাক্ট গোল দেওয়ার পরে সিম্পল সেলিব্রেশন, নো নয়েজ, নো ক্যাওয়াস। 2010-11 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, যেটা ম্যান ইউনাইটেড হেরে গেছিল বার্সেলোনার সাথে উইথ 3-1 স্কোর লাইন। বারবাটোভ কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের সেদিনের স্কোয়াডে ছিল না, যেটা নিয়ে স্যার অ্যালেক্স প্রবাবলি এখনও রিগ্রেট করবে। বারবাটোভের কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য ক্লাব যেখানেই খেলেছে সেটা হিউজ। শুধু ক্লাব নয়, দেশের জন্য হি ওয়াজ দ্য রেকর্ড 7 times বালগেরিয়ান প্লেয়ার অফ দ্য ইয়ার। অফকোর্স হি ডিজার্ভ ইট। ম্যান ইউনাইটেড থেকে ফুলহ্যাম অ্যান্ড ফুলহ্যাম থেকে মোনাকো, বারবাটোভ যেখানেই গেছে ক্লাসি টাচ আর বিউটিফুল ফুটবল উপহার দিয়েছে। হ্যাঁ, বয়সের সাথে সাথে গোল করার ক্ষমতাটাও কমে গেছিল, বাট ক্লাস কিন্তু পার্মানেন্ট ছিল যতদিন বারবাটোভ ফুটবলের সঙ্গে যুক্ত ছিল। শেষে আইএসএলে কেরালা ব্লাস্টারের হয়ে আমি বারবাটোভকে লাস্ট খেলতে দেখেছিলাম আন্ডার ডেভিড জেমস। যদিও এই প্রলিফিক স্ট্রাইকারকে জেমস কি করে ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলালো, আই হ্যাভ নো আইডিয়া গাইজ। ফাইনালি ইন দ্য ইয়ার 2019 বারবাটোভ ফুটবল থেকে রিটায়ারমেন্ট ঘোষণা করলো। সো গাইজ, মেবি তোমরা বারবাটোভকে জাজ করবে, মেবি তোমাদের কারোর পছন্দ হতে পারে কিংবা কারোর অপছন্দ, বাট ওর থেকে যে ফুটবল দর্শনটা আমরা পেয়েছি, যেটা অ্যাকচুয়ালি আমাদের জীবনেরও দর্শন হতে পারে, সেটা অনেকটা এইরকম। আমরা সবাই জাস্ট দৌড়চ্ছি, ফাস্ট ফাস্ট, আরও ফাস্ট। থামো এবার, শান্তভাবে ভাবো, নিজেকে সময় দাও। জীবনটা এতটা কমপ্লিকেটেড নয় যতটা আমরা বানিয়ে ফেলেছি। সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট পলিসি অফ লাইফ। জাস্ট থিঙ্ক ওভার ইট গাইজ। ডিমিট্রিয়া বারবাটোভকে তোমরা কে কে পছন্দ করো আর ওর কোন কোন অ্যাট্রিবিউটগুলো তোমাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আর শেষে যেটা বলেছিলাম, আজকের কোশ্চেন, বারবাটোভ কোন টিমের এগেনস্টে 5টা গোল করেছিল? আর সেই ম্যাচে আরও 2টো গোল স্কোর হয়েছিল, সেটা কে বা কারা করেছিল? আনসারটা অবশ্যই পোস্ট করে জানিও। দ্যাটস অল ফর টুডে গাইজ। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।